এই ইফতার বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, কিন্তু আসলেই কি এটা 2026 সালের সেরা ইফতার স্পট, নাকি শুধু নামেই বিখ্যাত? আজ আমি পুরো সত্যটা দেখাবো। আমি আছি ওয়ার্ল্ড ফুড রিভিউয়ার থেকে। আজ আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় ইফতার বাজারে, চকবাজার। রমজান মাসে এই জায়গাটা হয়ে যায় এক অন্যরকম দুনিয়া। বিকেলের পর থেকেই হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় ইফতার কিনতে। আজ আমরা দেখব স্বাদ কেমন, দাম কেমন, আর আসল অভিজ্ঞতা কতটা স্পেশাল। পুরান ঢাকার সরু রাস্তা, মাথার উপর ঝোলানো লাইট, চারিদিকে মানুষের কোলাহল, তার মাঝেই ভেসে আসছে হালিম আর কাবাবের ঘ্রাণ। দোকানগুলো একটার পর একটা সাজানো, প্রতিটা দোকানের সামনে বিশাল লাইন। রমজানের এই আবহ সত্যি অন্যরকম। এখানে আসলেই মনে হয় ইফতার শুধু খাবার নয়, এটা একটা ঐতিহ্য। বেগুনি আর পিঁয়াজু গরম গরম ভাজা, বাইরে একদম ক্রিস্পি, ভিতরে নরম ডাল আর পেঁয়াজের স্বাদ সুন্দরভাবে মিশে যায়। তেল একটু বেশি হলেও স্বাদের জন্য মানিয়ে নেওয়া যায়। বিফ কাবাব ধোঁয়া ওঠা গরম, মশলার ফ্লেভার গভীর, প্রতিটা কামড়ে সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বাদ পাওয়া যায়। একটু স্পাইসি কিন্তু খুবই ব্যালেন্সড। স্পেশাল বিফ হালিম, এটা সত্যিই শো স্টপার। ঘন মসৃণ টেক্সচার, ওপরে ভাজা পেঁয়াজ, আদা কুচি আর লেবুর রস দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বিফের টুকরোগুলো স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। চিকেন রোস্ট, মাংস নরম, জুসি, মশলার ব্যবহার ভালো, খুব বেশি ঝাল না। মোরগ পোলাও, চালের দানা আলাদা আলাদা, হালকা ঘিয়ের ঘ্রাণ, ইফতারের জন্য ভারী হলেও স্বাদে একদম ঐতিহ্যবাহী। দামের দিক থেকে 2026 সালে কিছুটা বৃদ্ধি দেখা গেছে, তবে পরিমাণ আর স্বাদ বিবেচনায় এটা মোটামুটি ভ্যালু ফর মানি বলা যায়। বিশেষ করে হালিম আর কাবাবের জন্য দামটা জাস্টিফাইড, তবে ভিড়ের কারণে অনেক সময় একটু অপেক্ষা করতে হয়। আপনি যদি আসল পুরান ঢাকার ইফতার এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে একবার হলেও এখানে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন আইটেমটা আপনার সবচেয়ে প্রিয়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড ফুড রিভিউয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রিভিউতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।